বছর হবে। 1.5 থেকে 2 বছর? হ্যাঁ। আর এটা শুনলে অবাক হয়ে যাবেন, এটা মোটামুটি 6 থেকে 7 ফিট লম্বা হয়ে যায়। 6 থেকে 7 ফিট, মানে আমাদের মতো, আমাদের। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর যদি আমরা মালচিং করি, সঙ্গে ডিপ ইরিগেশন দিই, তো ফলনে কিছু পার্থক্য? তারপর মিনিমাম 12-14 দিন রাখবেন। 12-14 দিন রাখবেন। আচ্ছা, আপনার আমরা একটু মালচিং আর ডিপ ইরিগেশনটা দেখাবো, দেখাতে কিছু কথা বলবো। আধুনিক চাষবাসের ক্ষেত্রে পশ্চিমবাংলার আজ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে নেই। আর প্রযুক্তি এবং আধুনিক পদ্ধতি যেটাই বলুন না কেন, আজকের চাষিরা কিন্তু সেটাই ব্যবহার করছেন। গতানুগতিক ট্র্যাডিশনাল চাষ ছেড়ে আজকের মানুষ আসছেন আধুনিক চাষের পদ্ধতিতে, তাতে চাষিরা কিন্তু হচ্ছে লাভবান। আজকে এমন একটা ভিডিওর সন্ধান দেব আপনাদের, যেখানে গ্রাফটিং পদ্ধতিতে হচ্ছে বেগুন বা আদার্স আরও ভ্যারাইটিস, যেরকম পেঁপে। তো শেড নেট, পলি হাউস ব্যবহার এবং গ্রাফটিং পদ্ধতি কী, এবং পশ্চিমবাংলায় এই টেকনোলজিটা নতুনভাবে অ্যাপ্লাই করে ফার্মাররা কি হেল্প পাচ্ছেন বা ফার্মাররা কি অ্যাডভান্টেজ পাচ্ছেন, আজকে ভিডিওতে দেখাবো সেটাই। আর সেই তথ্য নিতে আমরা চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের চাকদার বালিয়া বাজারের কাছেই একটি জায়গা, শ্রীনগর। তো সেখানে আমরা এসেছি। এই চাষের বিস্তারিত তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই চাষি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন। তো চলে আসি, এখানকার যিনি অনার এইটা করছেন, তিনি কি পদ্ধতিতে করছেন সেটা দেখাবো। আর ভিডিওতে জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু তথ্য অনেক বিলুপ্ত হবে। তো চলে আসুন, ফার্মারের সাথে কথা বলি। তো আজ আমরা আছি, এটা নদিয়া ডিস্ট্রিক্টের বালিয়া বাজার থেকে শ্রীনগর। তো যেই চাষটির কথা আপনাদের বলছিলাম, পরিচয় এই অসাধ্য সাধন যিনি করাচ্ছেন, বহু কৃষকের মুখে হাসি ফুটাচ্ছেন বিগত দিনগুলোতে। আর নতুনভাবে এই পদ্ধতিতে পশ্চিমবাংলার একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছেন। পরিচয় করে দেবো। দাদা কেমন আছেন বলেন? ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম আসাদুল মণ্ডল। আসাদুল মণ্ডল। এই যে টেকনোলজিটা, এটা কি বলছে এখন বর্তমান চাষের ভাষাতে? এটা তো আমি অ্যাকচুয়ালি এটা পিছনে লেগে আছি 3 বছর ধরে। 3 বছর? তখন আমি মানে ট্রাই করতাম বাড়িতেই, এরকম পরিবেশ ছিল না। আচ্ছা। এখন এটা করেছি, এখন এটা করছি মোটামুটি 4-6 মাস মতন করা হচ্ছে। আচ্ছা। তা আশা করছি ব্যাপক একটা সাড়া ফেলবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, এটা তো একটা শেড নেট আপনি বানিয়েছেন, হ্যাঁ, পলি হাউস টাইপের। কত বাই কত পলি হাউসটা আছে আপনার? এটা ওইভাবে তো আমার হিসাব নেই, এটা আমার 4 কাঠা জমি আছে। 4 কাঠার উপরে করা শুরু করেছে। হ্যাঁ, প্রথমে অল্প দিয়ে আমি শুরু করেছি। এটা কতদিন হলো আপনার এই পলি হাউসটা করা? মোটামুটি 5 মাস। 5 মাস হলো। তার আগে আপনি চারা করার এক্সপিরিয়েন্স কতদিন আগে থেকে? ওই যে বললাম 3 বছর হবে আগের থেকে আমি এটা ট্রাই করছি। কি কি দিয়ে শুরু করেছিলেন? প্রথমে আমি পেঁপে করেছিলাম। ওকে। আর আমাদের যে দেশি ভ্যারাইটি বেগুনগুলো আছে এগুলো করেছিলাম, লঙ্কা করেছিলাম। কিন্তু প্রথমে আমার অনেক সমস্যা হয়েছিল, যেহেতু আমি কোনো জায়গায় ট্রেনিং নেইনি, আমি জাস্ট ইউটিউব দেখে দেখে মানে এটা চেষ্টা করেছি। তা এখন মোটামুটি সেটা অনেকটা আমার সহজ হয়ে গেছে। এখন কি আপনি ট্রেনিং নিয়েছেন? না, আমার ট্রেনিং নেওয়া লাগে না। আমরা চাষির ছেলে, আমাদের একবার দেখলে সেটা আমরা ওর থেকে অনেকটা ডেভেলপ করার চেষ্টা করি। এই বিষয়ে কি ট্রেনিং হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু আমি সেই সময় মানে আপনি হাতে কলমে করতে করতে শিখে? হ্যাঁ, আমি নিজে শিখেছি। আচ্ছা, বর্তমানে আপনার পিছনে দেখছি যে কোকোপিটের উপর, মানে আমরা যেটা আগেও দেখেছি যে মাটিবিহীন চারা, আপনি তো সেই অ্যাম্বিশন নিয়ে কাজ করছেন। তো কি কি দিয়ে আপনি এই চারাটা প্রস্তুত করছেন? এটা মূলত নারকেলের যে ডাস্ট, ছোবড়া, কোকোপিট বলা হয়, সেটার সঙ্গে ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করা হয়। আমরা প্রথমে কি করতাম, আগে দেখতাম যে চারা মাটিতে তৈরি হতো। মাটিতে অনেক সময় অনেক ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে, চারাগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু কোকোপিট এমন একটা মিডিয়া যার মধ্যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকতে পারে না। মানে ওটা তো তৈরি করার একটা প্রসেস থাকে। হ্যাঁ, ওটা আমরা ব্লক হিসেবে ট্রাইকোডার্মা বা আদার্স কিছু দিয়ে, হ্যাঁ, ওটা আগে থেকে প্রসেস করে নিতে হয়। নেওয়ার পরে ওটা রেডি হলে তারপরে চারা ফেলা উপযুক্ত হয়। চারা ফেলার উপযুক্ত মানে ডাইরেক্ট আপনার ওই পট কালচারের উপরে আপনি করছেন নাকি? হ্যাঁ, সিডলিং ট্রে আছে। আচ্ছা, যে আমি দেখাচ্ছি চারা। এই যে চারাগুলো। আচ্ছা, একটা জিনিস দেখবেন যে যদি আপনি মাটির চারা কেনেন, মাটিতে যে চারাগুলো হয়, ওকে, এই চারাগুলো যখন এইভাবে তোলা হবে শিকড়গুলো ছিঁড়ে যাবে।
Okay. কিন্তু এই চারাগুলো একটাও শিকড় কিন্তু ছিঁড়ছে মানে না। শিকড়ে আঘাত পাবে না আঘাত বন্ধুরা। পাবে না। এটা জমিতে 24 ঘন্টার মধ্যে জমির থেকে খাবার নিতে পারবে। হচ্ছে আর এর পুরো গাছের সবল থাকবে, সুস্থ সবল থাকবে, যেহেতু একটা শিকড়ও ছিঁড়ছে না। আর মাটিতে যখন একটা গাছ করা হয় সেটা তুললে অনেক শিকড় ছিঁড়ে যায়, সেটা জোড়া লাগতে অনেকটাই টাইম লাগে। এবার মাটিতে অনেক রকম ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে, সেগুলো অনেক সময় চারা তাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি দেখাই পুরোটা টে দিয়ে করছি দাদা। আমি একটা টে যদি আপনাদের তুলে দেখাই মানে আপনাদের সুবিধার্থে, এরকম ধরনের টে কিন্তু টেতেই চারাগুলো তৈরি করা হচ্ছে এবং এটার মধ্যে মাটিবিহীন মানে কোকোপিট, ভার্মি কম্পোস্ট মিশিয়ে ট্রাইকোডার্মা বা ব্যাকটেরিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিছত্রাক জিনিসগুলো মিশিয়ে এই মাটি প্রস্তুত করা হচ্ছে, মানে এই জিনিসটা প্রস্তুত করা হচ্ছে। দেন আপনি এর মধ্যে কি বীজ বুনে দেন দাদা? হ্যাঁ, এর মধ্যে দেওয়া হয়, এর মধ্যে বীজ বুনে দেন। একটা একটা করে দিতে হয়, একটা একটা করে দিচ্ছেন। আমি এখানে এসে প্রথমেই একটা জিনিস দেখলাম, গ্রাফটিং। আমার যতদিন নলেজ আছে, যতদূর নলেজ আছে, পশ্চিমবাংলার বুকে ফার্স্ট টাইম আপনার কাছে দেখলাম। আমার জানা মতে যে ব্যবসার পারপাসে এরকম মনে হয় কিনে এনে বিক্রি করে, কিন্তু আমি চাচ্ছি নিজে করব ব্যবসাও। আমি চাই যে আমাদের পশ্চিমবঙ্গের চাষের আরো উন্নত হোক। ওকে, এখন কোন প্রজাতির উপরে, কোন ভ্যারাইটিসের উপরে আপনি জোর দিচ্ছেন? এটা আমি ফার্স্ট ভিয়েনার 212 যেটা মানে ট্রেন্ডিং জিনিস। হ্যাঁ, এই জন্য যেহেতু আমি নতুন আনছি, আমার এখন ট্রাই করতে হলে যেদিকে এটা প্রচলন আছে সেটা দিয়ে আমার শুরু করতে হবে। আচ্ছা, নতুন কোনো ভ্যারাইটি আনতে গেলে আগে আমার নিজে করতে হবে, তারপরে দেখে তারপরে চাষিকে বলতে হবে। বিগত দিনে কি এটা করেছিলেন না? এটা হ্যাঁ, আমি আগের বছর নিজে করেছিলাম। এটা ভালো, খুব ফলন কেমন? দারুণ ফলন। তবে এটা হচ্ছে ড্রিপ আর মালচিং দিয়ে করাটাই সব থেকে মানে ডিপ ইরিগেশন বলতে পাইপ সিস্টেম যে জল যাচ্ছে এবং মালচিং, ভাটির উপর প্লাস্টিক দিয়ে মালচিং। আমরা অবশ্যই ভিডিওর এন্ডে মালচিং কিভাবে করছে, মাটি প্রস্তুত করতে, সমস্ত কিছু দাদা দেখাবো ভিডিওতে, অবশ্যই জুড়ে থাকবেন। আর যেটা গ্রাফটিং বলছে দাদা নিজে করছে, তার কিছু নমুনা আপনাদের দেখাচ্ছি। এদিকে একটু যদি আমরা গ্রাফটিং এর এটা দেখি, তো এই মুহূর্তে আমরা গ্রাফটিং দাদা করেছেন সেটা আমরা দেখব। দাদা এটা কিভাবে তারপরে আপনি তৈরি করছেন? এই যে জয়েন্ট আছে, এর নিচেরটা হচ্ছে জংলি বেগুন, মানে একটু দেশি, হ্যাঁ আমাদের দেশি ভাষায় বলা হয় যে বুনো বেগুন, যেটা বুনো বেগুন। নিচে যে জয়েন্টের নিচেরটা, মানে এই কমা দামি সিট যদি আমি তৈরি করে যে বেগুন তৈরি করবো, এই রাস্তাঘাটে যেখানে সাইডে সব পড়ে থাকে, অ্যাভেলেবেল পাওয়া যায়। আর উপরের এটা সাউন্ডটা হচ্ছে ভিয়েনার 212। এই যে গ্রাফটিং করা হয়েছে, গ্রাফটিংটা দুভাবে করা যায়, একটা সাইড কেটে একটা মিডিল থেকে। আমরা এখন আপাতত মিডিল দিয়েই করছি, কারণ আমরা যে সাইড দিয়ে করতে পারি এখনো পরিবেশটা সেইভাবে করতে পারিনি, পরবর্তীতে সেটা করা হবে, ওই জন্য এখন এটা এইভাবে। এই যে ভিয়েনার 212 এই ভ্যারাইটিসটা কি চারা তৈরি করেছেন আগে নাকি? হ্যাঁ, চারা তৈরি করা আছে, চাষিদের দিয়েছি, এমন প্রমাণও আছে। দাদা চারা মানে বীজের চারা এবং গ্রাফটিং চারা দুটোর মধ্যে ডিফারেন্স কি বুঝছি? বীজের চারা আপনার 5 থেকে 6 মাস লাস্টিং করবে। আচ্ছা, আর গ্রাফটিং চারা যদি মানে পরিবেশ ভালো পাই, যত্ন ভালো হয়, 1.5 থেকে 2 বছর হবে। 1.5 থেকে 2 বছর? হ্যাঁ, আর এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এটা মোটামুটি 6 থেকে 7 ফিট লম্বা হয়ে যায়। 6 থেকে 7 ফিট, মানে আমাদের মতো। হ্যাঁ, কেননা এর যে নিচের যে গাছটা, এর শিকড়টা দেখো, এতটুকু গাছে কি পরিমাণ শিকড় আছে, এটা মাটি থেকে প্রচুর পরিমাণে খাবার তুলতে পারে। আচ্ছা, গ্রাফটিং এ এইটা বাঁধার পরেই আপনারা আর কি প্রসেস করছেন? আর কি এরপরে আমরা আপাতত একটা সিস্টেম দেখাচ্ছি। এই যে এর ভেতরে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, পুরো পলি হাউস প্যাক করে? হ্যাঁ, প্যাক করে। এটা 3 দিন থেকে 4 দিন রাখা হবে, মানে পুরো এয়ার টাইট ভাবে আপনি রাখছেন, তাই তো? বাতাস না যায়। ওকে, এটা তো সিম্পল ভাবে করা। এটা হচ্ছে আপনার হিলিং চেম্বার বলে, সেটা করা হবে। এখন সেই পরিবেশ নেই বলে এখন আপাতত এইভাবে দেওয়া হচ্ছে। এটা 3 থেকে 4 দিন পরে এটা খুলে দেওয়া হবে, তারপরে আস্তে আস্তে একে রোদ্রে হার্ডেনিং করে তারপরে চাষিকে দেওয়া হবে। আচ্ছা, করে চাষিকে দেবেন। তো আপনার যদি এই যে পদ্ধতিতে আপনি ভিয়েনার 12 যে বেগুনটা নিয়ে আসছেন, এতে ফলন তো অর্ডিনারি থেকে বেশি হবে। অবশ্যই, দেশি যে আমাদের দেশি ভ্যারাইটির থেকে অনেক গুণে বেশি ভালো, অনেকগুলো বেশি ভালো। আর বেগুনটা অ্যাকচুয়ালি চাহিদা বেশি হচ্ছে কেন, এটা বেগুনটা মানে বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না, একদম মিডিয়াম সাইজ। আপনি দেখবেন আগেকার মানুষ বাজার যেত, বড় বড় জিনিস আনতো, একবার রান্না করে পরের দিনও খেত, কিন্তু এখন কিন্তু মানুষ সেটা চায় না। এখন একবার রান্না করবে, একবারই খাবে, ব্যাস শেষ। ছোট ছোট জিনিস, মানে এটা চাহিদা বেশি মার্কেটে।
আচ্ছা, এর সাধারণত ওয়েট কেমন হয়? এই ওয়েট 300 থেকে 350, মানে পার পিসের Per piece, ওয়েট এরকম হয়। ঠিক আছে। আর যদি আমরা মালচিং করি সঙ্গে ডিপ ইরিগেশন দিই, তো ফলনে কিছু পার্থক্য থাকে? হ্যাঁ, ড্রিপ যদি আর মালচিং দেওয়া হয় ফলনে 20% বেশি হলেও হবেই। 20% ফলন হলেও হবে। আর সাধারণত ব্যাকটেরিয়া বা ছত্রাক জাতীয় রোগটা কম হয় নাকি? এটা গোড়ায় যে ব্যাকটেরিয়া উইল্ট যেটা বলে ঢলে পড়া, এটা 99% হবে না, আমি 1% রেখে দিলাম। বেগুনের ক্ষেত্রে আমি বিভিন্ন চাষিদের কাছে গিয়ে প্রথম যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে ঝলসা রাগা বা ঢলে পড়া রোগ। ওটা যাতে না হয় সেজন্য যে গোড়ার যে বেগুনটা আমরা দিচ্ছি জংলি বেগুন, এটা দেখবেন যে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকে, ওই যে ছোট ছোট কাটা যায়, অবহেলায় থাকে, মরতে চায় না। আচ্ছা, এই জন্য গোড়ার শিকড়ের মানে সহনশীল ক্ষমতাটা অনেক বেশি। অনেক বেশি। তো আমি দেখিয়ে দিই, দাদা এখানে পরপর চারা রেডি করছেন। ওই ধারেও কোকোপিটের ওপরে দাদা ওইভাবেই চারা রেডি করছেন। এই চারা এখান থেকে বেরিয়ে এখানে আসবে তো? হ্যাঁ, হার্ডেনিং করতে হবে। হার্ডেনিং করার পরে ওখানে করবেন এবং চারা একটা মানে সিজন করা যেটাকে বলে, সেটাকে আপনি কতদিন সিজনে রাখবেন? এখানে রাখবেন ওটা গ্রাফটিং করার পর মিনিমাম 12-14 দিন রাখতে হবে। 12-14 দিন রাখবেন। আচ্ছা, আপনার আমরা একটু মালচিং আর ডিপ ইরিগেশনটা দেখাতে কিছু কথা বলবো দাদার সাথে। আপনারা দেখুন, এই চাষের পদ্ধতি আধুনিকতা আনলে ফার্মার বা কৃষক কিভাবে উপকৃত হচ্ছে, তার ফলন কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘদিন ফল পাচ্ছে। বলছেন 1 থেকে 1.5 বছর পর্যন্ত একটা বেগুন গাছের ফলন দেয়। সাধারণত আমরা দেখতে পাচ্ছি একটা গাছে নর্মালি যে কোনো ভ্যারাইটিস হতে পারে, 5-6 মাসের বেশি হয় না। তো সেটা হচ্ছে এবং কিভাবে করছেন এই জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এখন যে জায়গাটা আছি এটাই সেই ডিপ ইরিগেশন এবং মালচিং, তাই তো দাদা? হ্যাঁ। এটা কিভাবে যখন আপনি তৈরি করছেন, এই ভাটিটা কিভাবে তৈরি করেছেন? প্রথমে আমরা বেডটা 2.5 ফুট চওড়া করেছি। 2.5 ফুট চওড়া। ড্রেনটা 2 ফুট করেছি, মানে মিডিলের যেটা আছে। ড্রেনটা একটু যাওয়ার বেশি জায়গা না হলে সমস্যা। ওকে। 2 ফুটের মাটিতে পুরো ড্রেনে উঠবে, ড্রেনটা একটু উঁচু হবে, এই যে হাইটটা একটু এরকম উঁচু, মানে ওই এপাশ ওপাশ যে ড্রেনের মাটিটা এর উপরে দেওয়া। হ্যাঁ, এই দুই পাশে মাটি এটার দেওয়া কত হবে। চওড়া বললেন? 2.5 ফুট। 2.5 ফুট। এর ভিতরে দিয়ে এই যে ড্রিপ লাইন দেওয়া আছে, এই যে ডিপের পাইপ গুলো দেখুন, ওই পাশ থেকে পুরো ডাইপ দেওয়া আছে। দুটো করে পাইপ না একটা করে আছে? সিঙ্গেল দিলেও হয়, কিন্তু আমি ডবল দিয়েছি। ডবল করে দিয়েছি। আচ্ছা, অল্প সময় হয়ে যাবে। চারা আপনি কোথায় রোপণ করবেন? এই দুটো চারা আমি এখানে 2.5 ফুট পর পর দেবো। চারাটা অনেক ভাবে লাগানো দিয়ে যাবেন না ডবল দিয়ে? না, সিঙ্গেল মাঝখান দিয়ে। ও, মানে দুধারে আপনি দাদা পাইপ দিয়ে রেখেছে, মিডিল দিয়ে আপনি চারা লাগিয়ে যাচ্ছেন। হ্যাঁ। তাহলে জল কি সমান লেভেলে পেয়ে যাবে? হ্যাঁ, এই যে দেখেন সব জায়গায় একই ভাবে প্রত্যেকটা গাছ এক পজিশনে জল পাবে। আর যদি গোড়ায় যদি আপনি খাদ্য কোনো কিছু দেন? এই যে আমার এই খাদ্য দেওয়ার লাইন আছে। আচ্ছা, লিকুইড সার পাওয়া যায়। লিকুইড সার? হ্যাঁ, লিকুইড সারগুলো এটা একটু এইদিকে চাপিয়ে দিতে হবে, এই মানে জলটা ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে টেনে নেবেন। তো এইটা হচ্ছে মানে মোটর যেটা থেকে জল তোলে আর কি, ফুটবল আর কি যেটাকে বলে, এটা দিয়ে সার যাবে। মানে লিকুইড সার আপনার এতে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটাতে আমরা এটা বুঝতে পারছি দাদা, চাষির মানে যে খরচ, সেই খরচের পদ্ধতি অনেক কমে, লেবার কস্ট অনেক কমে যাবে। লেবার কস্ট নেই বললেই চলে। লেবার এতে প্রাথমিক বেলায় যে বেড করা হয়েছে, মালচিং বিছানো হয়েছে, এতে গিয়েছে এরপরে খুব কম যাবে। এরপরে কম যাবে, মানে লেবার কস্ট কমে যাচ্ছে। এবং আধুনিক পদ্ধতিতে শুধু ওপরে যদি আমরা মানে স্প্রে বা কোনো কিছু ফার্টিলাইজার যদি দিতে হয় তো এখান থেকে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে। আর বাদ বাকি মেডিসিন কোনো কিছু দিতে হলে স্প্রে করে দেওয়া যাবে, দিলে মিটে যায়। তো খুব কম খরচে একবার যদি আপনি রেডি করে যান, যদি কোনো চাষি চাষ করে দাদা, এগুলো করতে তো প্রথম অবস্থা একটু ব্যয়বহুল। হ্যাঁ, প্রথমে অবস্থায় একটু ব্যয়বহুল হলেও যদি হিসাব করে যে আমার বছরে আমরা যেভাবে চাষ করি সেইভাবে কতটা খরচ আর ড্রিপ মালচিং কতটা খরচ, তা 30% বেশি হবে না। এই ড্রিপ মালচিংগুলো 30% খরচ তার কম হবে, কিন্তু প্রথমে তার একটু খরচ। এটা আমি দেখতে পাচ্ছি যে লেবার কস্ট নেই, মানে প্রথমবারে যেভাবে রেডি করছেন আপনি, তারপরে একটা লোক বিঘে লাইন করতে পারে, মানে 1 বিঘে জমিতে একটা লেবারে চলে যাবে। শুধু এই যে ড্রেনে ঘাস হবে, এতে মাঝে মাঝে একটু ঘাসে মরা ওষুধ দিলে অসুবিধা হয়ে যাবে, গোড়াও লাগবে না। আর যদি 1 বিঘে জমি আমি আগের পদ্ধতিতে করি, আমার 10 দিন পর পর যদি নিরাতে হয়, এক চালানে আমার
4 থেকে 5,000 টাকা চলে যাবে কম চলে বেশি, যাবে। লিভারের যা দাম। লেবারের যে দাম। আচ্ছা, এই পদ্ধতিতে কেউ যদি চাষিরা চাষ করে, এটা গভর্নমেন্টের কোনো কি সাবসিডি? হ্যাঁ, আমার তো এটা সাবসিডিতেই নেওয়া। তবে সাবসিডি আমি বলবো যে সাবসিডিতে নেওয়ার থেকে হ্যাঁ। কিছু পয়সা বেশি খরচ হলেও হ্যাঁ। একটু ভালোটা নিতে। এই যে আমি যে এটা নিয়েছি, এটা আমাকে সাবসিডিতে দিয়েছে, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি এই যে এটা হচ্ছে নরমাল একদম, আচ্ছা, আচ্ছা, এটা জল হতে অনেক টাইম লাগে, মানে বেস্ট কোয়ালিটিটা পাওয়া যায় না, বেস্ট subsidy কোয়ালিটি ক্ষেত্রে। পাওয়া যাবে না। তো কাশি যদি ওটা নিয়ে নেয়, একবার নিলে তো এটা লং টাইম ইউজ করতে পারে নাকি? হ্যাঁ, এটা বেশি দিন যাবে না, এই পাইপ এটা একবার ইউজ হবে। না, যদি কোনো লাইলন জাতীয় পাইপ গুলো কেনে, হ্যাঁ, ওই একবার লাগালে 3-4 বছর চলে যাবে। 3-4 বছর। আর এই যে এই সিস্টেমটা, এটা যদি ভালো করে রাখা যায় 10 বছর চলে যাবে। 10 বছর চলে যাবে। তবে ইনভেস্টমেন্টটা প্রথমে যেটা করছেন সেটা যদি লং টার্মের জন্য খুব ভালো হবে, এবং কম কম লেবার কস্টে এটা হবে, এবং ফলন অনেক বেশি। অনেক বেশি হবে। তো- আমি বলতে চাই যে আগে মানুষ বুঝুক, দেখুক, আমার এখানে আসুক, তারপরে নিক। আমি ব্যবসাও করতে চাই, আবার চাষিকে বাঁচাতেও চাই। আচ্ছা, চাষি দাদা হলে আমার নিজে হবে। করছেন, এবং দাদা নিজে করতে গিয়ে এই পদ্ধতি বিগত দিনে এত ভাবে জনপ্রিয়তা লাভ করেছে, মানুষ চাইছেন। হ্যাঁ, হ্যাঁ। সেই দাবিতে প্রচুর লোক দাদা ফোন করে। কিছু চারা রেডি করছেন নাকি? আমি চারা দিচ্ছি তো। আচ্ছা, কম বেশি তো দিচ্ছি। স্ক্রিনে দেওয়া নাম্বার। দাদা, আপনার নার্সারি কোনো কি নাম আছে নাকি? হ্যাঁ, আমার মন্ডল নার্সারি। মন্ডল নার্সারি। এই জায়গাটা কিভাবে আসবে? আর এটা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে, ওকে, শিয়ালদা কৃষ্ণনগরের দিক থেকে আসে, তাহলে চাকদা স্টেশনে নামতে হবে। ওখান থেকে 20 নম্বর বাস ধরে বেলেবাজার আসতে হবে। বেলেবাজার। কেউ যদি বনগা লাইন হয়ে আসে, বনগা থেকেও 20 নম্বর বাস ধরে বেলেবাজার নামতে হবে। বেলেই আমার বাড়ি। বেলেবাজার। ওখানে যাকে তাকে জিজ্ঞাসা করে যে মন্ডল নার্সারিতে যাবো, যে এসে দেখে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফটাফট যোগাযোগ করুন। আর আপনি যদি চাষি হন, অবশ্যই যদি এই ভিডিও ভালো লাগে, আপনি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আর একবার ফিল্ড ভিজিট করুন। আপনি এসে দেখতে পেলে, আপনার ফলন চোখে দেখতে পেলে, আপনার কাছে গ্রহণযোগ্যতা এমনি এমনি তৈরি হবে। ঠিক আছে, অবশ্যই। এটা কোনো অন্য কোনো প্রমোট করা নয়। দাদা নিজে একজন চাষি এবং নিজে করে দেখা। হ্যাঁ, আমি নিজেও চাষি ছিলাম, এখন ব্যবসার মধ্যে ঢুকেছি। না, এইটা তো মডেল বাগান আপনি করবেন। হ্যাঁ, এটা আমার নিজের ফার্মারের সাথে দেখতে পাবে এটা। হ্যাঁ। তো ফার্মার আমি চাচ্ছি যে চাষিকে নতুন নতুন কিছু, মানে হাইব্রিড যেসব ভ্যারাইটি গুলো আছে, আমরা যে দেশিগুলো করি ওইগুলো চাষি, মানে 90% চাষি লস খায়। দাদা, আগামী দিনে আপনার কাছে কি কি ভ্যারাইটিস পেতে পারি আমরা? আমি ভিয়েনার আর একটা কথা বলি আমি চাষিদের উদ্দেশ্যে, যে কোনো ফসল আগে আমি নিজে না করে আমি কোনো চাষিকে আমি অ্যাডভাইস ভালো করি না। কথা, খুব ভালো। আমি আগের বছর বেগুনটা করেছিলাম, ভালো পেয়েছি বলে এবার আবার বেগুন করছি। আর এবার আবার গ্রাফটিং একটা লঙ্কা, যেটা আমি বাইরে থেকে এনেছি, ওটা করা হবে। যদি ভালো হয় আগামীতে পেয়ে যাবে। তাহলে আমরা বেগুন পাচ্ছি, গ্রাফটিন লঙ্কা পাচ্ছি, পেঁপে পাবে, আর আর পটল। আমার মেন ব্যবসা হচ্ছে পটলের ব্যবসা। তো এই কটা আইটেম আমরা অবশ্যই পাবেন। দাদার সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফটাফট বুকিং করুন। আর আপনার ফিল্ড ভিজিট করে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কি করবেন। তবে ওয়েলকাম, একবার নার্সারিতে আসুন, দেখুন কি প্রযুক্তিতে এটা করছে। দাদা, অনেক সময় দিলেন, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, আবার নতুন কোনো ভ্যারাইটিস নিয়ে কাজ করব। অবশ্যই।